আমরা কখনোই দখলদারিত্বের রাজনীতি করব না, আমরা টেন্ডারবাজির রাজনীতি করব না, আমরা জোর করে মিছিলে আনব না, মিছিলে না আসার জন্য কোনো ছাত্রকে আমরা আঘাত করব না। আমরা 5 তারিখ পরবর্তী সময়ে যে নতুন থানার রাজনীতির সূচনা হয়েছে, সেই সূচনা কিন্তু শুরু হয়েছে তারেক রহমানের হাত ধরে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মধ্য দিয়ে। আপনারা দেখেছেন যে বিগত 17 বছর যে দলের কারণে, যে ব্যক্তির কারণে তারেক রহমান 17 বছর বাইরে ছিল, 17 বছর পরে বাংলাদেশে আসার পরে 317 মিনিটের বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে কোনো প্রকার বিদ্বেষ ছিল না, কোনো প্রকার হিংসা ছিল না, কোনো প্রকার প্রতিহিংসাপ্রবণ কোনো কথা উনি বলেননি। এই যে নতুন ধারা রাজনীতি শুরু করেছেন, সেই ধারাকে ফলো করে ছাত্রদল তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য রাজপথে থাকবে। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করার জন্য কাজ করবে। আমরা বিগত সময়ে যে ফ্যাসিবাদী আমলে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীর সাথে জুলুম করেছে, সেই জুলুমের ভিতর ছাত্রদল কখনোই যাবে না। সুন্দর, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করার জন্য ছাত্রদল সবসময় ক্যাম্পাসগুলোতে কাজ করবে। আমরা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমরা যে স্লোগানটি দিতাম, তারেক রহমান বাংলাদেশের প্রাণ, তারেক রহমান, সেইটি কিন্তু আজকে কথা এবং কাজে প্রমাণিত হয়েছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উনি ওনার কাজের মাধ্যম দিয়ে, উনি ওনার কর্মের মধ্য দিয়ে, উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আগামী দিনের সবথেকে সেরা প্রধানমন্ত্রী হবেন বলে তৃণমূলের প্রত্যেকটি নেতাগণ বিশ্বাস করে। এবং তারেক রহমানের প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবার আগে সর্বাগ্যে ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল রাজপথে থাকবে। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।